শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণ করা না পর্যন্ত ভারতের সঙ্গে উচ্চ পর্যায়ের সম্পর্কের ক্ষেত্রে কঠোর অবস্থানে থাকার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এমনটাই দাবি করেছে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ট্রিবিউন। প্রতিবেদনটি দাবি, শেখ হাসিনাকে ঢাকায় ফেরত না পাঠালে ভারত সফর করবেন না তারেক রহমান। এমনকি সেপ্টেম্বরে অনুষ্ঠেয় ব্রিক্স সম্মেলনেও তিনি অংশ নাও নিতে পারেন। কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে দ্য ট্রিবিউন জানিয়েছে, গত 10 আগস্ট ঢাকায় ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে প্রায় ৪৫ মিনিটের বৈঠকে নিজের অবস্থান স্পষ্ট করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে তিনি জানান, শেখ হাসিনার প্রত্যর্পণ না হলে ভারত সফরের সিদ্ধান্ত থেকে সরে আসতে পারে বাংলাদেশ। দ্য ট্রিবিউনের দাবি, তারেক রহমানের সম্ভাব্য দ্বিপক্ষীয় ভারত সফরকে শেখ হাসিনার প্রত্যর্পণের সঙ্গে সরাসরি সম্পৃক্ত করে দেখছে ঢাকা। অর্থাৎ হাসিনার প্রত্যর্পণ প্রশ্নে অগ্রগতি না হলে ভারত সফরের বিষয়টিও অনিশ্চিত হয়ে পড়তে পারে। এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন। তবে দ্বিপক্ষীয় সফরের এই আমন্ত্রণ এবং ব্রিক্স সম্মেলনে অংশ নেওয়ার আমন্ত্রণকে আলাদা বিষয় হিসেবে দেখা হচ্ছে। বাংলাদেশ বর্তমানে বিমস্টেকের চেয়ারম্যান। সেই সূত্রে ব্রিক্স সম্মেলনের আউটরিচ সেশনে বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। কূটনৈতিক সূত্রগুলোর দাবি, আঞ্চলিক সংগঠনের প্রধান বা চেয়ারম্যানকে আমন্ত্রণ জানানোর প্রচলিত রীতির অংশ হিসেবে এই আমন্ত্রণ। এদিকে 10 আগস্ট ঢাকায় আসেন ভারতের বৈদেশিক গোয়েন্দা সংস্থার প্রধান পরাগ জৈন। তিনি প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ সহযোগী ও প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল AKM শামসুল ইসলামের সঙ্গে বৈঠক করেন। সূত্রের দাবি, ওই বৈঠকেও ভারতের প্রতি বাংলাদেশের পরিবর্তিত অবস্থান এবং দুই দেশের সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। একই দিনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বৈঠক শেষে তিনি বলেন, ভারত বাংলাদেশকে নিয়ে সম্পর্ককে আরও ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী করতে আগ্রহী। ত্রিবেদী আরও জানান, ভারত বাংলাদেশের প্রধানমন্ত্রী সফরে অপেক্ষায় রয়েছে এবং দুই দেশের মধ্যে এমন কোনো সমস্যা নেই যার সমাধান করা সম্ভব নয়। তবে দ্য ট্রিবিউনের কূটনৈতিক সূত্রের দাবি, তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর বাংলাদেশের পরিবর্তিত অবস্থান সম্পর্কে দিল্লিকে অবহিত করেন ত্রিবেদী। এখন প্রশ্ন উঠছে, শেখ হাসিনার প্রত্যর্পণ কি ঢাকা দিল্লি সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে? প্রতিবেদন অনুযায়ী ভারতের কাছে শেখ হাসিনার বিষয়টি অত্যন্ত সংবেদনশীল। সাবেক প্রধানমন্ত্রী হিসেবে এবং শেখ মুজিবুর রহমানের কন্যা হিসেবে ভারতের সঙ্গে তাঁর দীর্ঘদিনের রাজনৈতিক ও ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। ফলে হাসিনার বিষয়ে দিল্লির অবস্থান দ্রুত পরিবর্তনের সম্ভাবনা কম বলে মনে করছে ভারতীয় কূটনৈতিক মহল। তবে গত 5 আগস্ট শেখ হাসিনার সংবাদ সম্মেলনের পর দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টা নতুন করে জটিলতায় পড়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ভারতের জন্য সীমান্ত নিরাপত্তাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে ভারতের পূর্বাঞ্চলীয় সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করতে দিল্লি একটি স্থিতিশীল ও বন্ধুত্বপূর্ণ বাংলাদেশকে গুরুত্বপূর্ণ বলে মনে করে। ফলে শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে ঢাকা ও দিল্লি কতটা সমঝোতা পৌঁছাতে পারে তার উপরই অনেকাংশে নির্ভর করতে পারে দুই দেশের ভবিষ্যৎ সম্পর্কের গতিপথ। এখন দেখার বিষয়, হাসিনার প্রত্যর্পণ কি শেষ পর্যন্ত তারেক রহমানের ভারত সফরের পথ খুলবে, নাকি এই ইস্যুতেই আরও কঠিন হবে ঢাকা দিল্লি সম্পর্ক? প্রিয় দর্শক, এখানে উল্লেখিত প্রত্যর্পণ শর্ত, বৈঠকের বক্তব্য ও কূটনৈতিক সূত্র সংক্রান্ত তথ্যগুলো দ্য ট্রিবিউনের প্রতিবেদনের দাবি হিসেবে উপস্থাপন করা হয়েছে। বাংলার জানালায় জহিরুল ইসলাম।